টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে তলিয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। সিলেটের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। গোয়ানঘাটে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, এতে পানিবন্দী হয়ে পড়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা। অনেকে প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে এলাকা ছাড়েন। নগরের নিচু এলাকাতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪০৫ মিলিমিটার। আমার ৩ বাচ্চা লইয়া এখন বর্তমানে পানির মাঝে আছি। আদাত পানি বাড়লে আমাদের সমস্যা হয়ে যাবে। বাইরে তো আশ্রয় কেন্দ্র যখন আমরা তো বাড়ি গরু নাই, অবস্থা খারাপ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঋতুচক্রের কারণে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টা অব্যাহত থাকবে। ঢাকাতে মৌসুমী বায়ু অতি সক্রিয় রয়েছে, এই কারণে এই বৃষ্টিটা হচ্ছে এবং এই বৃষ্টিটা ওইসব এলাকাতে আগামী আরও ৪৮ ঘন্টা বা তার বেশিও কন্টিনিউ করতে পারে। তবে তারপর ৭২ ঘন্টা পর থেকে এটা বৃষ্টিটা অনেকটা কমার দিকে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢল আর টানা বর্ষণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। মেঘালয়ের পাহাড়ি ঢলের প্রভাবে কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপদসীমার ১২৩ সেন্টিমিটার উপরে, সুরমা নদীর পানি কানাইঘাট এলাকায় বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপরে এবং লোবাছড়ার পানি বিপদসীমার প্রায় ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে মনু নদীর বাঁধের মধ্যে আশ্রয় প্রকল্পে পানি ঢুকে পড়ে দুর্ভোগে পড়েছেন বসবাসকারীরা। অবিরাম বৃষ্টিতে হবিগঞ্জে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউস সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনের সড়ক। ময়মনসিংহে ভোর থেকে ২ ঘন্টার ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমে নিচু এলাকার সড়কগুলোতে। এতে দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও অফিসগামী মানুষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।